আমি গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন কলকাতা থেকে তেহরান এসেছিলাম। উত্তর ইরানে এশিয়ার হাইয়েস্ট ভলক্যানো দামাবান অভিযান সফলভাবে করার জন্য 5,610 মিটারের একটা পিক। কিন্তু 5,200 পর্যন্ত ওঠার পর আমি দেখি প্রচন্ড ঝড়, তুষার ঝড়, বৃষ্টিপাত এবং ব্লিজার্ড যাকে বলে আর কি। তো আই ওয়াজ ট্র্যাপড ইন ব্লিজার্ড অ্যাকচুয়ালি। তো তার ফলে কি হলো, আমি নেমে আসতে বাধ্য হলাম। সো নেমে এলাম, তারপর আমার ফেরার টিকিট ছিল কলকাতা ফেরার। তো যেদিন ফেরার টিকিট ছিল সেই দিনই ভোরবেলা আচমকা শুনতে পাই যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে। তো আমি তেহরানে তালেগানি এরিয়াতে একটা হোটেলে আছি, যেটা হচ্ছে আপনার মাসাদ হোটেল বলে। তো সেখানে আমি অন্যান্য কোনো ভারতীয় দেখতে পাইনি, আমি একমাত্র ভারতীয় সেখানে ছিলাম। অন্যান্য দেশের লোকজনও রয়েছে। তো সেখানে আমি হোটেলে জানলা দিয়ে দেখছি চারিদিকে বোমের আওয়াজ, এবং হোটেলের জানলা দিয়ে দেখছি যে ড্রোন উড়ে যাচ্ছে এবং ড্রোন থেকে শুট করা হচ্ছে। ইরান আক্রমণ করছে, ইসরায়েল আক্রমণ করছে। সো কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। সো দে আর নট স্পেয়ারিং ইচ আদার এনিমোর। তো তার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এবারে আমার সেদিনই যাওয়ার টিকিট ছিল। এবার সেই দিন থেকে পরপর টানা আমি আটকে গেলাম, আমি আর বেরোতে পারলাম না। টোটাল এয়ার স্পেস অফ ইরান ওয়াজ ক্লোজড, ফ্লাইটস ক্যান্সেলড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দেয়ার ওয়াজ এ ম্যাসাকার। তো তার ফলে কি হলো, আমি এবারে হোটেলে আটকা পড়ে গেলাম। এবারে হোটেলের একটা থাকা খাওয়ার খরচা আমাকে ট্যুর কোম্পানি দিচ্ছিল, কিন্তু যেহেতু ট্যুর শেষ হয়ে গেছে, সো বাকিটা তারা দিতে রাজি নয়। ফলে এক্সট্রা যে আমি 11, 12, 13, 14, 15, 16 এই যে দিনগুলো আমি থাকছি, তার ফলে কি হচ্ছে, আমার এক্সট্রা খরচাটা আমার বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ এক্সট্রা 5 দিন থাকবো বলতে আমি আসিনি, যেদিন বেরিয়ে যাওয়ার কথা ছিল সেদিনই যুদ্ধ শুরু হয়ে গেছে। ফলে অল দ্যাট এক্সট্রা টাইম আই এম স্পেন্ডিং, দ্যাট মানি ইজ এ ম্যাটার অফ কনসার্ন, বিকজ ওয়ার ফ্রম আই উইল গেট দ্যাট মানি। ওকে, সো এমবাসির সঙ্গে যোগাযোগ রেখে চলছি। এমবাসি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোটোকলস জানাচ্ছে, ডুজ অ্যান্ড ডোন্টস জানাচ্ছে। আমরা সেই মতো একটা পরিস্থিতি মাথায় রেখে এগোনোর চেষ্টা করছি। এবং রোজ দেখছি রাত্রিবেলা পরপর বোম পড়ছে এবং বোমের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছি, যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি আমি। তবে রাস্তাঘাট জনজীবন খুব স্বাভাবিক। তবে ইসরায়েল যেহেতু বলেছে যে সিভিলিয়ানসদের উপর অ্যাটাক করবে না, অতএব রাস্তাঘাটে লোকজন স্বাভাবিক জীবনযাপন, গাড়ি ঘোড়া চলছে, মানুষজন যাতায়াত করছে। আমিও রাস্তাঘাটে হোটেলের বাইরে আশেপাশে ঘুরে বেড়াতে পারছি। খুব একটা দূরে যাচ্ছি না, কারণ আমাকে এমবাসি বারণ করেছে বলে। তো সেই জন্য আমি এই পরিস্থিতিতে আপাতত এখানেই রয়েছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, দিন দিন এটা আর কতদিন চলতে পারে আর কি, মানে এইভাবে এয়ার স্পেস ক্লোজড, ফ্লাইটস ক্যান্সেলড, কতদিন ধরে চলতে পারে? অলরেডি রাশিয়া, আমেরিকা তাদের লোকজনদেরকে ইভাকুয়েট করে নিয়ে চলে গেছে। আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপিল করছিলাম যে তারা যদি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো, যে তারা যদি আমাকে এখান থেকে ইভাকুয়েট করানোর কোনো স্পেশাল প্ল্যান করতে পারে। তো এইভাবে 4 দিন, 5 দিন, 6 দিন ওয়েট করেই চলেছি, কিন্তু কোনো শেষ দেখতে পাচ্ছি না। দের ইজ নো এন্ড টু ইট। তো সেই জন্য এখন অল্টারনেটিভ যেটা হচ্ছে যে বোমাবাজি এবং মানুষের মৃত্যু তো তেহরানে বেড়েই চলেছে। সো এখান থেকে একটা ফিজিবল অল্টারনেটিভ আমরা খোঁজার চেষ্টা করছি, যদি এখান থেকে ল্যান্ড রুট ভায়া কোনো অন্য দেশে চলে যাওয়া সম্ভব হয়। কিন্তু সেগুলোও তো বহু দূর দূরান্তের দেশ, প্রচুর গাড়ি খরচা লাগতে পারে, এবং বহু দূরে 1,500 কিলোমিটার দূরে দূরে সব দেশ। তো সেখানে আমাকে গাড়ি ভাড়া খরচা করে যেতে হবে। সো এই নিয়ে একটা মেস সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে রয়েছি, এবং দেখতে পাচ্ছি যে আশেপাশে কেউ নেই। সো ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি স্কেয়ার্ড। বোমের আওয়াজে ঘুম হচ্ছে না, রাতে তো ঘুমোতেই পাচ্ছি না। এই বুঝি আমাদের হোটেলের উপরে মিসাইল এসে পড়লো কি বোম এসে পড়লো, এরকম চিন্তা ভাবনার মধ্যে দিন কাটছে। বাড়ির লোকেরাও সব জানে, বুঝতে পারছে যে কিভাবে আটকে রয়েছে এখানে, তারাও টেন্সড হয়ে আছে। হ্যাঁ, তারাও বুঝতে পারছে না কি করবে। বিদেশে ভাষার একটা সমস্যা, ইরানের লোকেরা ইংরেজি বোঝে না, ফলে এখানে একটা কমিউনিকেশনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এরকম ভাবে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি, এবং একটা অস্থির সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছি। একটা মধ্যস্থতার সুযোগ, আমি জানি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিভাবে করতে চাইছে। জয়শঙ্কর, যিনি আমাদের বিদেশ মন্ত্রী আছেন, তিনি যদি একটা ইনিশিয়েটিভ নেন যে হাউ দিস সিজ ফায়ারের মতো, আমেরিকা যেমন সিজ ফায়ার করালো পাকিস্তান ইন্ডিয়াকে, তেমনি যদি একটা দু দেশের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টাকে সেটেল করানো যায়। কিন্তু এটা ডিস্টেন্ট ড্রিম বলে আমার মনে হচ্ছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। all people are escaping from Tehran. Now we are also in connection with the embassy একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করছে, কে কোথায় আছে। এখানে প্রায়, আমি যতদূর রেকর্ড জানলাম, প্রায় 10,000 ভারতীয় এখানে আটকে আছে, যার মধ্যে কাশ্মীর থেকে আসা 4,000 স্টুডেন্টও আছে। সো দ্যার লট অফ পিপল, যারা সবাই দেশে ফিরতে চাইছে। এত মানুষকে কিভাবে এভাকুয়েট করা সম্ভব, কিভাবে প্ল্যান তৈরি করা সম্ভব, হ্যাভ নো আইডিয়া। বাট এম্বাসি ইজ ওয়ার্কিং অন দেয়ার অ্যাট দেয়ার বেস্ট। সো এই হচ্ছে সিচুয়েশন। তো আমরা এখন ল্যান্ড রুট একটা প্ল্যান করার চেষ্টা করছি। আশেপাশে যে টার্কি দেশ রয়েছে, আর্মেনিয়া রয়েছে, আজেরবাইজান রয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, এই সকল দেশগুলো রয়েছে। তো কোন দেশের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ কেমন আছে, সেই রকম ভাবে প্ল্যান করে প্রোটোকল বানিয়ে, এবং লট অফ পেপার ওয়ার্ক ইজ ইনভলভ ইন ইট।
তো এইগুলো মিলিয়ে একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে যেখান থেকে আমরা বিষয়টাকে বের করে আনার চেষ্টা করতে পারি আর কি। সো